নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জেন ব্লগে স্বাগত। আমি আজকে এক প্যাকেট বেসন নিয়ে নিয়েছি। এই বেসন দিয়ে আমাদের সকলেরই পরিচিত এবং ভালোবাসার একটা মিষ্টি বোঁদে বানাবো। বেশি কিছু লাগে না, শুধু বেসন আর চিনি, এই দুটো জিনিসই লাগে। প্রথমে আমি বেসনটা এই পাত্রের মধ্যে ঢেলে নেব। বেসনটা খুব কম খরচে আমরা একমাত্র এই মিষ্টিটাই বানাতে পারি। এছাড়া অন্যান্য মিষ্টি বানাতে আমাদের দুধের প্রয়োজন হয়। সামান্য একটু রেখে দিলাম, যদি পরে একটু কম বেশি হয়ে যায় জলটা, তাহলে একটু মেশাতে পারবো। তো আমরা এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে নেব। একবারে জলটা মেশানো যাবে না, যদি জলটা বেশি হয়ে যায় তাহলে পরে অসুবিধা হবে। অল্প অল্পই জল দিতে হবে, একবারে জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে ফেটাতে হবে। এবার আমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে করতে হবে এটা। ভালো করে 10 থেকে 15 মিনিট ফেটালে জিনিসটা ভালো হবে। দেখুন, ফেটাতে ফেটাতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আমার বেসনের কালারটা। একটু জল লাগবে এখন। যখন দেখবেন এরকম হয়ে এসছে, ঠিক বেসনের স্ট্রাকচারটা এরকম পড়ছে, তখন এটা ভাববেন যে হয়ে গেছে ফেটানো, আমাদের বেসনটা ফেটানো হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি বাটিতে এবার এতটা চিনি নিয়ে নিয়েছি একবার। গ্যাসটা চালিয়ে দেবো। এর মধ্যে এতটা জল দিয়ে দিই, আরেকটু জল দিই। চিনিটা ভালো করে ফুটে গেছে। এবার আমি চিনিটা চাপা দিয়ে রেখে দেবো। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা ফেলে দিয়ে দিই। দেখলাম ভেসে গেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। আরেকটা ফেলে, তার মানে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি বোঁদেগুলো ভেজে নেব।
অল্প একটু লাল করে ভাজতে হবে, যাতে এটা একদম চুপসে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, বেশি গরম হয়ে গেছে, কড়াইটা পুড়ে যেতে পারে, এই জন্য গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এগুলো। আমি আরও একবার দিয়ে দিয়েছি। এখানে একটা কথা আপনাদের বলছি, এই যে আপনারা ভাজছেন আবার বেসনের ডোটাকে রেখে দিচ্ছেন, ডো না, বেসনের ব্যাটারটাকে রেখে দিচ্ছেন, বেসনের ব্যাটারটা না একটু ঘন হয়ে যায়। তো আপনারা ঘন হয়ে গেলে আর একটু অল্প করে একটু জল দেবেন, জল দিয়ে আরেকবার ফেটিয়ে নেবেন, নাহলে এই যে বোঁদের যে বুঁদগুলো ঠিক আসবে না। যখনই দেখবেন একটু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তখন একটু জল দিয়ে আবার ফেটিয়ে নেবেন। বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে, এতটা মতো বাকি ছিল, আমি এইটুকুতে এই ফুড কালারটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখেছেন দুধের মধ্যে দুরকম কালার থাকে, একটু লালচে আর একটু হলুদ। তো এই ফুড কালারটা দিয়ে দিলাম, এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এবার আবার ভেজে নেব। আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রসটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিই। চিনি রসের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। আমি রসটা এটার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা ফুটছে, চিনির শিরাটা, এবার আমি এই বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আমি গ্যাসটা সিমে করে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছি। দেখুন এক প্যাকেট বেসন দিয়ে কতখানি বোঁদে আমরা বানাচ্ছি। আপনারা একটু বাড়িতে চেষ্টা করবেন এইভাবে বোঁদে বানিয়ে নিতে, তাহলে যেটা আমরা দোকান থেকে কম করে খাই সেটা বাড়িতে বানালে খুব বেশি করে খেতে পারবে। এবার আমরা একটু চাপা দিয়ে রেখে দেবো, তাহলে এই ভাজা বোঁদেগুলোর মধ্যে রসটা পুরোপুরি ঢুকে যাবে।
এবার আমি এটা চাপা দিয়ে রাখবো। গ্যাসটা অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। রেস্টিং টাইম আমার ওভার হয়ে গেছে। তো এবার আমি এটা থালার মধ্যে ঢেলে নেব। দেখুন থালা উঠে পড়ছে। দেখুন এতটা আপনি কতদিনে খেতে পারবেন। দেখুন আর বাজার থেকে মিষ্টির দোকান থেকে কিনলে কত টাকা লাগতো এই এতটা বোঁদে কিনতে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে দেখবেন কেমন লাগছে খেতে। হ্যাঁ।